আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আরেকটি অনেক আদি যুগের কিতাবের থেকে আমি ডায়েরি আপনাদেরকে দেখাচ্ছি। একদম আদি যুগের ডায়েরি, গুরুর হাতের ডায়েরি এগুলো। এই ডায়েরিটা থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো। আজকে যেটা দেখাবো এটা হচ্ছে অন্যের মনের খবর বলা মন্ত্র। এটা হচ্ছে অন্যের মনের খবর বলে দেওয়ার মন্ত্র। আর হ্যাঁ, এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন সেটাও আমি বলবো। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন যেগুলো নাকি একদম আদি যুগের গুরুমন্ত্রগুলো আমি প্রতিদিনই আপলোড করে থাকি। আপনাদের কোনো না কোনো উপকারে অবশ্যই আসবে। এই দেখুন, ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে অন্যের মনের খবর বলে দেওয়ার মন্ত্র। এই মন্ত্রটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি বলবো। আপনারা মন্ত্রটি একবার শুনে নেন, আমি বলতেছি একদম স্লো করে। ইয়া ইসরাইল ফি মিকরাইল, ইয়া আজরাইল ওয়া আজরাইল সর্ব ইনসান কা দিলের খবর মিলা দে, মেরা নিরঞ্জন আল্লাহ কি দুহাই। ইয়া ইসরাইল ফি মিকরাইল, ইয়া জিব্রাইল ওয়া আজরাইল সর্ব ইনসান কা দিলের খবর মিলা দে, মেরা নিরঞ্জন আল্লাহ কি দুহাই। ভালো করে শুনেন। ইয়া ইসরাইল ফি মিকরাইল, ইয়া জিব্রাইল ওয়া আজরাইল সর্ব ইনসান কা দিলের খবর মিলা দে, মেরা নিরঞ্জন আল্লাহ কি দুহাই। আশা করি আপনারা এই মন্ত্রটি ভালো করে লিখে নিছেন, আর না হলে স্ক্রিনশট মেরে নিছেন। আমি আবারও বলতেছি। ইয়া ইসরাইল ফি মিকরাইল, ইয়া আজরাইল ওয়া ইয়া ইসরাইল ফি মিকরাইল, ইয়া জিব্রাইল ওয়া আজরাইল সর্ব ইনসান কা দিলের খবর মিলা দে, মেরা নিরঞ্জন আল্লাহ কি দুহাই। ইয়া ইসরাইল ফি মিকরাইল ওয়া জিব্রাইল ওয়া আজরাইল সর্ব ইনসান কা দিলের খবর মিলা দে, মেরা নিরঞ্জন আল্লাহ কি দুহাই। ভালো করে লিখে নেন, আমি আবারও বলতেছি। ইয়া ইসরাইল ফি মিকরাইল ওয়া জিব্রাইল ওয়া, একদম স্লো করে বলতেছি যাতে আপনাদের কোনো ধরনের অসুবিধা না হয়। এই দেখুন, আমি জুম করে দিচ্ছি অল্প, স্ক্রিনশট মেরে নেন। এই দেখুন, মাত্র 4 লাইনের একটি মন্ত্র। আমি আবারও বলতেছি। ইয়া ইসরাইল ফি মিকরাইল, ইয়া জিব্রাইল ওয়া আজরাইল সর্ব ইনসান কা দিলের খবর মিলা দে, মেরা নিরঞ্জন আল্লাহ কি দুহাই। বিধিটা ভালো করে দেখে নেন, কারণ বিধিটা যদি না দেখে নেন তাহলে কোনো কিছুই আপনাদের কাজে আসবে না। এই মন্ত্রটি আপনার 333 বার পরে জপ করে এটা সিদ্ধ করে নিতে হবে। এই মন্ত্রটি 333 বার জপ করে আপনার সিদ্ধ করে নিতে হবে। তারপরে যেই মানুষের খবর জানতে চান সেই মানুষের সামনে গিয়ে যখন এই মন্ত্রটি পাঠ করবেন, যে কোনো মানুষের মনের খবর তখন কিন্তু আপনি বলে দিতে পারবেন, কারণ আপনাকে কানে কানে বলে দিবে, আপনি শুধুমাত্র তারপরে বলবেন, বা আপনার কোনো আধ্যাত্মিক শক্তি অর্জন হবে, লাভ হবে, যে শক্তির সাহায্যে আপনি বলে দিতে পারবেন, আপনি যেটা বলবেন সেটাই সত্যি হবে।
ঠিক আছে, আমি ভিডিওটা আর বেশি বড় করব না। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।